লোকসভা ভোটের পরে দিলীপ ঘোষ বিজেপিতে একেবারেই অচ্ছুতের অবস্থায় পৌঁছে গিয়েছেন। পুরোপুরি নিঃসঙ্গ, একাকী, কোণঠাসা। লোকসভা ভোটের আগেই তার সভাপতির পদ চলে গিয়েছিল। সাংসদ তিনি অবশ্য ছিলেন মেদিনীপুরে, যেই মেদিনীপুরকে তিনি হাতের তালুর মতো চিনতেন, সেখান থেকে তাকে সরিয়ে বহু পরে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তাকে টিকিট দেওয়া হয়। যদিও সেখানে তিনি জিততে পারেননি, তিনি পরাজিত হয়েছেন। এই পরাজয় ঘটার পরে দিলীপ ঘোষ পুরোপুরি গুরুত্বহীন বিজেপিতে। সেই দিলীপ ঘোষ চেষ্টা করেছিলেন ডাক্তারদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন সম্পর্কে কিছু কথা বলে মার্কেটে ভেসে থাকার, নিজের রাজনৈতিক গুরুত্ব আছে কিনা সেটি বোঝার বা নিজের রাজনৈতিক গুরুত্ব বাড়িয়ে তোলার। আলটপকা মন্তব্য আর দিলীপ ঘোষ প্রায় সমার্থক শব্দ। এই ডাক্তারদের আন্দোলন নিয়েও তিনি সেই ধরনের কিছু মন্তব্য করেছিলেন। কি বলেছিলেন দিলীপ বাবু, শুনে নি। জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে করে আরজিকর যে ঘটনা তার কি পরিবর্তন হয়েছে, তার কজন দোষী সাজা পেয়েছে, যাদের উনি পদত্যাগ চেয়েছেন তারা প্রমোশন পেয়েছে। তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে নাটক করছে না তো, রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল, স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে, তার জবাব দিতে হবে না? এই আন্দোলন যে করা হলো মানুষকে খেপিয়ে কি লাভ হলো? শুনলাম দিলীপ বাবু কি বললেন। এবার দিলীপ বাবুর এই যে কথাবার্তা, এই যে মন্তব্য, সেগুলো পছন্দ করেনি বর্তমান বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুতরাং শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার ঠাড়ে ঠোড়ে নাম না করে দিলীপ বাবুকে প্রায় ধমকই দিয়েছেন। শুভেন্দু অধিকারী তো পরিষ্কার বলে দিয়েছেন যে জুনিয়র ডাক্তারদের প্রতি বা যে আন্দোলন জুনিয়র ডাক্তাররা করছে তার প্রতি বিজেপির প্রথম দিন থেকেই সমর্থন রয়েছে। এই কথা বলে শুভেন্দু অধিকারী বার্তা কাকে দিতে চাইলেন, জুনিয়র ডাক্তারদেরকে নাকি ঘুরিয়ে দিলীপ ঘোষকে? শুভেন্দু অধিকারী কি বলেছে সেটা একবার শুনে নি। জুনিয়র ডাক্তার বাবুদের লড়াইতে বিজেপির প্রথম থেকে মরাল সাপোর্ট ছিল। জুনিয়র ডাক্তার বাবুদের লড়াইতে বিজেপির প্রথম থেকে মরাল সাপোর্ট ছিল। শুনলেন শুভেন্দু অধিকারী কি বলেছে। তাহলে দেখা যাচ্ছে দিলীপ বাবু যখন ডাক্তাররা যে নিজেদের কর্মবিরতি করে চিকিৎসা প্রক্রিয়া ব্যাহত রেখে মানুষজনকে অসুবিধায় ফেলেছে, তার প্রতিবাদে যখন দিলীপ ঘোষ কথা বলেছেন, নিজের মতামত প্রকাশ করেছেন, শুভেন্দু অধিকারী ঠিক তার 180 ডিগ্রি উল্টো অবস্থানে দাঁড়িয়ে পরিষ্কার বলেছে যে জুনিয়র ডাক্তারদের যেই আন্দোলন সেই আন্দোলনকে তারা সাপোর্ট করে। এবার পলিটিক্সের সঙ্গে যারা জড়িত সাদা চোখে দেখলে মনে হবে যে শুভেন্দু অধিকারী জুনিয়র ডাক্তারদের প্রতি তার সমর্থনই জানাচ্ছেন, কিন্তু পলিটিক্সে যারা জড়িত, যারা রাজনীতি নিয়ে ভাবেন, চিন্তা ভাবনা করেন, তাদের কাছে কিন্তু এটি প্রায় জলের মতো পরিষ্কার যে শুভেন্দু অধিকারী ঘুরিয়ে দিলীপ বাবুকেই বার্তা দিলেন যে বেশি কথা বলো না, তুমি বিজেপির এই মুহূর্তে কেউ নাও, তুমি বিজেপির বুথ সভাপতিটিও নাও না, তুমি সাংসদ না, তুমি সভাপতি না, তোমার কোনো পদ আছে। বিজেপিতে তুমি কোণঠাসা, তোমার কাছে কেউ যায় না, তোমাকে কেউ গুরুত্ব দেয় না, তোমাকে কোনো নেতা নেত্রী ডাকে না। সুতরাং বেশি কথা বলতে যেও না। দল বলছে, আমি বলছি, যেই ডাক্তারদের আন্দোলন সেই ডাক্তারদের আন্দোলনের প্রতি বিজেপির সমর্থন রয়েছে। দিলীপ বাবু এই যে ধমক, শুভেন্দুর এই প্রচ্ছন্ন ধমকে দিলীপ বাবু হয়তো ভয় পেয়েছেন, যদিও আমরা জানতাম দিলীপ বাবু ডাকাবুকো, কিন্তু সেই দিলীপ বাবু ক্ষমতার থেকে দূরে থেকে নিজের পুরনো ডাকাবুকো চরিত্রকে প্রায় ভুলতে বসেছেন। ওই যে বলছিলাম, এক ঘরে হয়ে গিয়েছেন, সেরকম ভাবে কেউ তাকে ডাকে না। সেই দিলীপ বাবু শুভেন্দু অধিকারীর এই ধমককে আগে যে বাঘের মতো কথা বলতেন, সেই দিলীপ বাবু মিউ মিউ সুরে নিজের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলছেন ডাক্তারদের আন্দোলনকে তিনি সমর্থন করেন। কি বলছেন একবার শুনে নি। না, তার সুবিচার আসছে, দোষীরা সাজা পাচ্ছে, এই আন্দোলন চলবে। এবং তারা মাঝখানে ঘোষণা করে দিয়েছিলেন যে মিষ্টি খেয়ে আমাদের মনে হলো বন্ধ হয়ে গেল, নাহলে হঠাৎ মিষ্টি খাওয়া শুরু হলো কেন, আপিল খেলা শুরু হলো কেন, কি এমন পাওয়া গেছে? শৌচালয় তৈরি দাবি মেনে নিয়েছেন, আর সিসিটিভি লাগানোর দাবি মেনে নিয়েছেন, আর বিনীত গোয়েলের প্রমোশন হয়ে গেল। আন্দোলন যদি এতেই হয়ে যায় তাহলে তো এত মানুষের পরিশ্রমটা বেকার যাবে। আন্দোলন চলুক, ওরা নেতৃত্ব দিন এবং সরকারের উপর চাপ রাখুন। আন্দোলন খেলা করলে হবে না, আন্দোলনটা যেন মানে ফলপ্রসূ হয়, উদ্দেশ্য সাধিত হয়, সেভাবে আন্দোলন হওয়া উচিত। দেখলেন দিলীপ বাবু কি বললেন। অর্থাৎ প্রথমে যেই বক্তব্য দিলীপ বাবু শুনেছিলাম সেখান থেকে সম্পূর্ণ উল্টো বক্তব্য শুনলাম। এখন মাঝে কি হয়েছিল, এই দুটো বক্তব্যের মাঝে
শুভেন্দু অধিকারীর প্রচ্ছন্ন হুমকি। তাহলে কি দেখা গেল? দিলীপ বাবুর মতো পুরনো লোক যারা কষ্ট করে বিজেপি দলটা করেছে, যার নেতৃত্বে লোকসভায় বিজেপি ভালো রেজাল্ট করেছিল, যার তৈরি করা সংগঠনের উপর দাঁড়িয়ে বিজেপি বিধানসভায় ৭৭টি আসন পেয়েছিল, সেই এখন ব্রাত্য। বরং অন্য দল থেকে উড়ে এসে জুড়ে বসা, নারদা কেলেঙ্কারিতে পেপারে মুড়ে টাকা নিতে দেখা যা শুভেন্দু অধিকারীর ধমক খেয়ে দিলীপ ঘোষ নিজের কথা নিজে গিলে শুভেন্দু অধিকারী স্টাইলে কথা বলতে বাধ্য হচ্ছেন। বন্ধুগণ, আপনারা কি মনে করেন, বিজেপিতে যারা পুরনো লোকজন আছে তাদের কি আর উচিত হবে বিজেপি দলটা করা, নাকি তাদের এই মুহূর্তে উচিত সম্পূর্ণ রাজনৈতিক সন্ন্যাস নেওয়া? আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।